ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له كأجر حاج تاما حجته أو كما قال الرسول صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حمد अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी हमद अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी फिर सना है उस नबी पर जो सिखाया बंदगी हर लहज़ा है मुमिन की नई शान नई आन हर लहज़ा है मुमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान
গফফারিও কহারিও কুদ্দুসিও জাবারুত গফফারিও কহারিও কুদ্দুসিও জাবারুত ये चार अनासिर तो बनता है मुसलमान हमसाये जिब्रील अली बंदे खाकी हमसाये जिब्रील अली बंदे खाकी है उसका नशीबन बुखारा बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान সম্মানিত মুসলিম আলাইকুম শুরুতেই মহান পরবর্তীকারে আলাম মহামহিম প্রতিপালক খুদা ওয়াক্তে কুদ্দুস রব্বে যুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আজকে আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। দিন শেষে আবার আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরতে হবে। দুনিয়ার যত সত্য রয়েছে তার মধ্যে সবচাইতে বড় সত্য হলো আমরা আজকে দুনিয়ায় যারা আছি অবশ্যই আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরতে হবে। মানুষ ফেরে কখন? যখন এক জায়গা থেকে কোনো জায়গায় যায়, সেখান থেকে আবার চলে আসে। এই চলে আসার ব্যাপারটাকে বলা হয় ফেরত আসা। একজন ব্যক্তি এখান থেকে রংপুর গেছে, আবার ফেরত এসেছে। আমরা এই তার ফেরত আসাটাকে, যাওয়ার পরে আবার আসাটাকে ফেরত আসা বলছি। নাকি একজন ব্যক্তি রংপুর থেকে নীলফামারীতে বেড়াতে এসেছে আর আমরা বলছি এই ব্যক্তি নীলফামারীতে ফেরত এসেছে। এই কথা কি সঠিক? এই কথা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে তুলে ধরেছেন, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুমিন বান্দাদের কাছে যখন কোনো বিপদ চলে আসে, তারা কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর অবশ্যই নিঃসন্দেহে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরব, তার কাছে প্রত্যাবর্তিত হব। এই বিষয়টার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। সম্মানিত হাজিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদে পড়লে মুমিন মাত্রই তার মুখ থেকে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুমিন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির মৃত্যুর খবর শোনে, এটাও তো একটা বিপদ। চাই ওই মৃত ব্যক্তি মুসলমান হোক কিংবা মুসলমান না হোক, যে কোনো ব্যক্তির মৃত্যুর খবর শুনলেই একজন মুমিন মাত্রই তার মুখ থেকে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের
আমাদের ফিরতে হবে, এই ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ এজন্যই নেই, কারণ এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাবে সংযুক্ত করে দিয়েছেন, যে কিতাবের শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন এক গ্রন্থ যে গ্রন্থের মধ্যে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরব। ফিরবার অর্থই হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার তার কাছে যাব। এজন্যই এখানে ফিরে যাওয়ার শব্দ ব্যবহার হয়েছে, রাজিউন শব্দ ব্যবহার হয়েছে। রাজিউন শব্দের অর্থ হচ্ছে যাওয়ার পরে আবার আসা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা এসেছি, আবার তার কাছে যাব। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই শব্দই অর্থাৎ রাজিউন শব্দ ব্যবহার করেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলছিল যেসব আমলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। আমাদের সকলের উপরে হজের বিধান ফরজ হয়, কারণ হজের বিধান ফরজ হওয়ার জন্য সামর্থ্যবান হতে হয়। যারা আমরা সামর্থ্যবান নই তাদের উপরে হজের বিধান ফরজ হয় না। কিন্তু এমন অনেক আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা হজ এবং উমরার সওয়াব অর্জন করতে পারি। সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তি হজ করেছে, সে হজের সওয়াব পেয়েছে। আর একজন ব্যক্তি হজ করেনি, অন্য আমলের মাধ্যমে হজের সওয়াব অর্জন করেছে। এই দুটি বিষয় যদিও সমান নয়, কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে অন্য আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব অর্জন করেছে, সেও তো সওয়াবই পেয়েছে, সে তো সওয়াবই পেয়েছে। এজন্য আমরা যে আলোচনার মধ্যে রয়েছি, এর আগের সপ্তাহে আমরা আলোচনা করেছি মোটামুটি তিনটা বিষয়। এই তিনটা বিষয়ের মধ্যে কোনো ব্যক্তি যদি থাকে, অর্থাৎ এই তিনটা বিষয় আমলে নেয়, তাহলে ওই ব্যক্তি হজের সওয়াব পাবে, উমরার সওয়াব পাবে। আগের সপ্তাহে আলোচিত বিষয়গুলো আমি সংক্ষেপে তুলে আনছি। এক নম্বর, আমরা জেনেছি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার কোন ব্যক্তি বলে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় হজের সওয়াব প্রদান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সহিহ বুখারী 843 নম্বর হাদিসে এই কথা এসেছে। দুই নম্বর, আমরা জেনেছি যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবার পরে নিজ জায়গায় বসে থাকে এবং সূর্য উদিত হওয়ার পরে এর মধ্যে জিকির আজকার করে এবং সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত কিংবা 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে হজ এবং উমরার সওয়াব প্রদান করবেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই বক্তব্য এসেছে তাবরানী শরীফের 7741 নম্বর হাদিসে। 3 নম্বর, আমরা জেনেছি যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের উদ্দেশ্যে বাড়িতে পবিত্র হয়ে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, তাহলে ওই ব্যক্তিকে হজের সওয়াব প্রদান করেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলের এই বক্তব্য এসেছে সুনানে আবু দাউদের 558 নম্বর হাদিসে। আগের সপ্তাহে পূর্বের জুমায় আমরা এই পর্যন্ত জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাত হলে ইনশাআল্লাহ আরো কিছু আমলের কথা আমরা জানবো, যে সকল আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ এবং উমরার সওয়াব প্রদান করবেন। সম্মানিত হাজিরিন, 4 নম্বর, যে ইবাদত করলে, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব প্রদান করেন, 4 নম্বর হলো যদি কোনো ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ হজের সওয়াব প্রদান করেন। সম্মানিত হাজিরিন, তাবরানী শরীফের 7473
এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে, রওনা করেছে। মসজিদে গিয়ে তার উদ্দেশ্য হলো সে দ্বীনি ইলম শিখতে চায় অথবা শেখাতে চায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পরিপূর্ণ হজ আদায়কারীর সওয়াব প্রদান করবে। তাহলে যদি কোনো ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়, এই বিষয়কে সামনে রেখে সে মসজিদে গিয়ে দ্বীনি ইলম অর্জন করতে চায় কিংবা কাউকে শেখাতে চায়, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব প্রদান করবেন। সম্মানিত হাজিরিন, যে আমলগুলো আমরা জানছি সেগুলো বাস্তবে প্রয়োগ করার নিয়োগ করা যায় ইনশাআল্লাহ। আপনি যখন কোনো বিষয় জানবেন, জানার পরে ওই বিষয়টিকে আমলে পরিণত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার ইলমের দরজা খুলে দেবে, আপনার ভেতরে অনেক বেশি ইলম সংযুক্ত হতে থাকবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যে সকল বিষয়ে জানবো, এই মসজিদে জানি, অন্য কোনো মসজিদে জানি কিংবা তার বাইরে জানি, যেখানেই জানি, দ্বীনি কোনো ইলম যদি আমাদের অর্জন হয়, সেটাকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই অনেক পড়াশোনা করলেও ঐশিক গ্রন্থ আল কোরআন, এই কোরআন সহি শুদ্ধ রূপে তেলাওয়াত করতে পারি না। আমাদের দেশের যদি আমি এই জনসংখ্যার কথা বলি 90%, তাহলে বোধহয় ভুল হবে না, 90% মুসলমান যারা শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করতে জানে না। আপনি এক এলাকায় যদি 1000 লোক খুঁজে পান, সেখানে আপনি 100 জন খুঁজে পাবেন না যারা শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করতে পারে। এর চাইতে লজ্জা, এর চাইতে বাজে আর কোন বিষয় হতে পারে না। আমরা আমাদের সবকিছু করলেও আল্লাহ রাব্বুল আলামিনের ঐশিক গ্রন্থ আল কোরআন, এই কোরআন যে সহি শুদ্ধ রূপে তেলাওয়াত করা দরকার, এই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি না। প্রিয় হাজিরিন, কোরআন সহি শুদ্ধ রূপে তেলাওয়াত করা এটি ফরজে আইন। নামাজ যেরকম ফরজ, রোজা, হজ, যাকাত যেরকম ফরজ, এরকমই একটি ফরজ হলো ঐশিক গ্রন্থ আল কোরআনের সঠিকভাবে তেলাওয়াত করতে জানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন 4টি মিশন দিয়ে, 4টি মৌলিক মিশন, মৌলিক 4টি কাজ দিয়ে প্রেরণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, জনগণের সামনে, তার উম্মতের সামনে, তার সাহাবীদের সামনে শুধুমাত্র ঐশিক গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে শোনাবে। সম্মানিত হাজিরিন, অর্থ কিংবা তাফসীর বুঝে নয়, শুধুমাত্র তেলাওয়াত করা এটিও একটি ইবাদত। বরং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি মৌলিক দায়িত্বের মধ্যে একটি মৌলিক দায়িত্ব ছিল যে তিনি শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করবেন এবং জনগণের সামনে এই তেলাওয়াতকে উপস্থাপন করবেন। সম্মানিত হাজিরিন, সুনানে ইবনে মাজাহ 224 নম্বর হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম দ্বীন অর্জন করা প্রত্যেক
মুসলমানের উপরে ফরজ। যে পরিমাণে ইলম একজন ব্যক্তির চলতে ফিরতে প্রয়োজন হবে অতটুকু ইলম অর্জন করা ফরজে আইন, আর সকল ইলম অর্জন করা ফরজে কিফায়া। উলামায়ে কেরাম করবেন, মুফতিয়ানে কেরাম করবেন, ফুকাহায়ে কেরাম করবেন, কিন্তু আপনার নামাজ আদায় করতে যতটুকু ইলমের প্রয়োজন অতটুকু অর্জন করা আপনার জন্য ফরজ। তাহলে নামাজ আদায় করতে গেলে ঐশী গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন ছাড়া সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না ওই ব্যক্তির তো নামাজই নাই। তাহলে কি বোঝা যায়? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ না হয় তাহলে এই সূরা ফাতিহা এবং কোরআন ছাড়া যদি নামাজ না হয় তাহলে এই কোরআন সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত করা এটি অবশ্যই নিঃসন্দেহে ফরজে আইন। কারণ প্রত্যেকটি ব্যক্তির নামাজ আদায় করতে গেলে সূরা ফাতিহার প্রয়োজন, প্রত্যেক ব্যক্তির নামাজ আদায় করতে গেলে ঐশী গ্রন্থ আল কোরআনের প্রয়োজন। এজন্যই কোরআন সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত করা শেখার দরকার আছে না নাই? কথা বলতে হবে, শেখার দরকার আছে না নাই? আপনি আপনার পড়াশোনা শেষ করে ফেলছেন, মাস্টার্স কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনি বাংলাদেশের সিভিল সার্ভিসের পরীক্ষা দিচ্ছেন, অত্যন্ত ভালো প্রস্তুতি নিচ্ছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা হচ্ছে আপনি সহিহ শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করা শিখবেন, এই বিষয়টিকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। সম্মানিত হাজিরিন, যারা কোরআন তেলাওয়াত করে না, যারা কোরআনকে ভাঁজ করে কাপড়ের ভেতরে আলমারির ভেতরে রেখে দিয়েছে, মনে করে যে এই কোরআন তেলাওয়াতের দায়িত্ব আমার নাই, যারা কোরআন যা বলছে সে অনুযায়ী জীবন যাপন করে না, এই জাতীয় ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপিল করবেন, বিপক্ষে কথা বলবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ আল কোরআনে বলে দিয়েছেন। সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করবেন, বলবেন, ও আমার রব, আমার উম্মতের কিছু লোক যারা ঐশী গ্রন্থ আল কোরআনকে পরিত্যাগ করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাতীয় কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করবেন, তখন কি আমাদের বেঁচে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, আমাদের বেঁচে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনি কোরআন তেলাওয়াত শিখতে চান না, কোরআন তেলাওয়াত করতে যে বিষয়টির প্রয়োজন সেই বিষয়টির নাম হলো তাজবিদ। শুধুমাত্র মদ, গুন্না এবং মাখরাজ এই তিনটি বিষয় জানলেই সহিহ শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করা যায়। যদি কোনো ব্যক্তি চেষ্টা করে তাহলে 3 মাসের মধ্যেই সহিহ শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত শেখা খুব জটিল কিংবা কঠিন বিষয় নয়। তাহলে নিয়ত করে যাই ইনশাআল্লাহ যে আমরা সহিহ শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত শিখব। ইনশাআল্লাহ শিখব তো? আচ্ছা, যে বিষয়ে আলোচনা চলছিল, যদি কোনো ব্যক্তি মসজিদে ইলমে দ্বীন শেখার জন্য, শেখাবার জন্য মসজিদে আগমন করে রওনা করে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব প্রদান করেন। এটি হলো 4 নম্বর আমল, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দান করেন। 5 নম্বর আমল, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে পিতামাতার খেদমত করে, সম্পদ বেশি পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য পিতামাতার খেদমত করে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরার সওয়াব প্রদান করবে। সম্মানিত হাজিরিন, তবরানী শরীফের 2915 নম্বর হাদিসে এসেছে, একজন ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছে। এই ব্যক্তি উপস্থিত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক আগ্রহ, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি বিবেচনায় তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি বাবা কিংবা মা এই দুজনের কেউ কি আছে? ওই ব্যক্তি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা বেঁচে আছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনবার পরে তাকে পরামর্শ দিচ্ছেন, ফাআমিনিল্লাহ ফি বাররিহা, এই তুমি তোমার আম্মার খেদমতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে তালাশ করো। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন ইযা রাদিয়াত আনকা উম্মু, যদি তোমার উপরে তোমার মা সন্তুষ্ট হয়ে যায় তাহলে শুনে রাখো, তুমি হজের সওয়াব পাবে, তুমি উমরার সওয়াব পাবে এবং তুমি যুদ্ধে যাওয়ার সওয়াব পাবে। সম্মানিত হাজরিন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পিতামাতার খেদমত করলে হজের সওয়াব প্রদান করবেন কে? কে প্রদান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। 6 নম্বর আমল, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব প্রদান করবেন। সহিহ ইবনে খুজাইমার 2064 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাযা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি কানা লাহু মিসলু উজুরিহি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো হাজী ব্যক্তি অর্থাৎ হজ করতে চায়, এমন ব্যক্তিকে সহযোগিতা করে তার হজে যাওয়ার ব্যাপারে, অর্থাৎ তাকে রেডি করে দেয়, প্রস্তুত করে দেয়, আর সে হজে যাওয়ার পরে তার পরিবারের অভিভাবকত্ব গ্রহণ করে, দায়িত্ব গ্রহণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হজ করে যে সওয়াব পাবে, এই ব্যক্তি সহযোগিতা করে একই ধরনের সওয়াব অর্জন করবে। তাহলে দেখা যাচ্ছে এই হাদিসের মধ্যে যদি কোনো ব্যক্তি অপর কোনো হাজী ব্যক্তিকে সহযোগিতা করে, তাকে প্রস্তুত করে দেয়, রেডি করে দেয় এবং তার পরিবারের দায়িত্ব গ্রহণ করে, ওই ব্যক্তিকেও হজের সওয়াব অর্জন করবে। সম্মানিত হাজরিন, সর্বশেষ আমল, যে আমল করলে হজের সওয়াব পাওয়া যায়, সুনানে ইবনে মাজার 2991 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান, যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা করে তাহলে ওই ব্যক্তি হজের সওয়াব লাভ করবে। সম্মানিত হাজরিন, আমরা এর পর্যন্ত 60টি আমলের কথা জেনেছি, যে আমলগুলো করলে হজ কিংবা উমরার সওয়াব অর্জন করা যাবে। আমরা যে আমলগুলো সম্পর্কে জেনেছি, এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার নিয়ত করা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যে আমলগুলো জেনেছি সেগুলো আমরা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করে আমাদেরকে হজ এবং উমরার সওয়াব অর্জন করার তৌফিক দান করুন, এবং পাশাপাশি যাদের সামর্থ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ করার, এবং যাদের সামর্থ্য নেই তাদেরকেও সামর্থ্যবান হয়ে হজ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।